আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আবারও হাজির হলাম বুয়েট অ্যাডমিশনে আসা একটি ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে। চলো আমরা ম্যাথটা করি। কি বলছে ম্যাথে? এখানে বলছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহমান স্রোতযুক্ত নদীতে কত কোণে নৌকা চালালে 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাতে সক্ষম একজন মাঝি ঠিক অপর পারে পৌঁছাতে পারবে। যে ম্যাথটা এসেছিল বুয়েট 22-23 সেশনে। চলো আমরা ম্যাথটা সলিউশন করা শুরু করি। কি বলছে? আচ্ছা, এখানে 4 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহমান স্রোতযুক্ত, তার মানে স্রোতের বেগ যাকে আমরা ইউ বলি, তার মান হলো 4 কিলোমিটার পার আওয়ার, এবং নদীতে কত কোণে নৌকা চালালে, তার মানে কত কোণে আমাদেরকে নির্ণয় করতে হবে আলফা। নদীতে কত কোণে নৌকা চালালে তার মানে আমাদেরকে নির্ণয় করতে হবে আলফা, এবং 4 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতযুক্ত, তার মানে এটার মান হলো, এই 4 কিলোমিটার মানটা হলো ইউ ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবং নৌকা চালালে 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাতে সক্ষম একজন মাঝি ঠিক অপর পারে পৌঁছাতে পারবে। তার মানে এই 5 কিলোমিটার পার আওয়ার হলো ভির বেগ। ভি মানে হলো নৌকার বেগ, যার মান 5 কিলোমিটার পার আওয়ার। চলো আমরা সলিউশন শুরু করি। আচ্ছা, সলিউশন। আচ্ছা, আমরা আগে একটা নদী আঁকি। চলো নদী আঁকি একটা। এটা একটা নদী, এটা হলো একটা নদী, এটা পুরোটাই একটা কি, একটা পুরোটাই কিন্তু একটা নদী। বাস, পুরোটাই একটা নদী, তাই না? এই নদীর ভিতর আমরা এই যে দিকটা আছে একে আমরা এক্স অক্ষ বিবেচনা করি, এবং লম্ব বরাবর আমরা একটা ওয়াই অক্ষ বিবেচনা করে নেই। চলো আচ্ছা, তাহলে এই যে এটা আঁকলাম একে আমরা বিবেচনা করলাম হলো ওয়াই অক্ষ, এবং এই যে বিষয়টা আমরা এখানে আঁকলাম একে আমরা বিবেচনা করে নিলাম হলো এক্স অক্ষ। তাহলে এইটা হলো ওয়াই অক্ষ এবং হলো এটা হলো এক্স অক্ষ। দেই এক্স ও ওয়াই, এটাকে আমরা বিবেচনা করছি ওয়াই অক্ষ, এবং এইটাকে আমরা বিবেচনা করছি কি এক্স অক্ষ। একটু সুন্দর করে আঁকি, সুন্দর করে, আর এটাও একটু সুন্দর করে আঁকি। আচ্ছা, বাস, তাহলে এটা আমরা ওয়াই অক্ষ নিলাম এবং এটা আমরা এক্স অক্ষ নিলাম, এবং পুরোটাই হলো একটা কি, পুরোটাই একটা নদী, এবং এটাকে আমরা নিয়েছি ওয়াই অক্ষ, এটাকে নিয়েছি আমরা এক্স অক্ষ। আচ্ছা, এখন কথা, এই যে পুরো ওয়াই অক্ষ আছে, এই পুরো ওয়াই অক্ষ কিন্তু নদীর প্রস্থ, এই পুরো ওয়াই অক্ষই কিন্তু নদীর প্রস্থ, যাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এই পুরো ওয়াই অক্ষই হলো নদীর প্রস্থ, যাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এটা থাক। আচ্ছা, এবং আমরা এখানে দেখতেছি স্রোতের বেগ এই দিকে যাচ্ছে। ধরো স্রোতের বেগ কোন দিকে? স্রোতের বেগ এই দিকে। সুতরাং এই দিকে কিন্তু স্রোতের বেগ, এইদিকে কিসের বেগ? স্রোতের বেগ। এইদিকে কিসের বেগ? স্রোতের বেগ, তাই না? তাহলে স্রোতের বেগকে আমরা প্রকাশ করি কি দ্বারা? স্রোতের বেগকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা। সুতরাং ইউ এর যে দিক, সেটা এই দিকে। ইউ এর যে দিক সেটা কোন দিকে? এই দিকে, তাই না? তার মানে ধরো এই যে এক্স অক্ষ বরাবর এই দিকে কোথাও স্রোতের বেগ কাজ করতেছে। এই এক্স অক্ষ বরাবর যেহেতু এই দিকেই স্রোতের বেগ, সুতরাং এক্স অক্ষ বরাবর আমরা মনে করলাম যে এই দিকে কোনো একটা বেগ, স্রোতের বেগ এক্স অক্ষ বরাবর ইউ কাজ করতেছে। থাক। আচ্ছা, এখন নৌকার বেগ এখন আমরা কত কোণে চালাবো? এখন আমরা মনে করে নিলাম আমরা নৌকা এইভাবে চালাবো। আমরা মনে করে নিলাম নৌকা আমরা এইভাবে চালাবো, এইদিকে আমরা নৌকা চালাবো। তার বেগটাকে আমরা কি ধরে নিয়েছিলাম? যেহেতু এইদিকে আমরা নৌকা চালাবো, তার বেগটাকে আমরা ধরে নিয়েছিলাম ভি, আর স্রোতের বেগকে ধরে নিয়েছিলাম ইউ। তাহলে ভি আমরা এই দিকে মনে করো চালাচ্ছি। এই ভিটায় আমরা যে কিলোমিটার পার আওয়ার সেটা আমরা এই বরাবর চালাচ্ছি, এবং এই স্রোতের বেগ এবং নৌকার বেগের যে মধ্যবর্তী কোণ সেটাই আমাদেরকে নির্ণয় করতে বলছে হলো আলফা। এই আলফাটা আমরা নির্ণয় করব। তাহলে এখান থেকে যে এটার যে কোণটা সেটা হলো আলফা, এবং এইটাই আমরা নির্ণয় করব। আচ্ছা, এখন একটা বিষয়, সেটা হলো ভেক্টরের উপাংশ দিয়ে আমরা ম্যাথটা করব। কি দিয়ে ম্যাথটা করব? ভেক্টরের উপাংশ দিয়ে আমরা ম্যাথটা করব। এখন এই যে ভি ভেক্টরটা আছে, এই ভি ভেক্টর কিন্তু এই এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, তাই না? এই ভি ভেক্টর এই এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? আলফা। এই ভি ভেক্টর এই এক্স অক্ষের সাথে আমরা দেখতেছি যে আলফা কোণ উৎপন্ন করছে, কেননা এখানে
এক্স অক্ষ আছে। সুতরাং ভেক্টরের উপাংশ বের করার একটা ট্রিক হচ্ছে যার সাথে কোণ তার সাথে কস, যার সাথে কোণ তার সাথে কস, যার সাথে কোণ তার সাথে কস। সুতরাং এটার সাথে যেহেতু কোণ, ভি এর সাথে আমরা নিব কি এই অক্ষের এই কোণ, সুতরাং যার সাথে কোণ তার সাথে আমরা কস নেব, যার সাথে কোণ তার সাথে কস। সুতরাং এইটা যেহেতু আমরা এক্স অক্ষের দিকে আমরা উপাংশটা নিচ্ছি, সুতরাং যার সাথে কোণ তার সাথেই কস। সুতরাং কোণ কার সাথে? এক্স অক্ষের এর সাথে। সুতরাং এক্স অক্ষ বরাবর যদি আমরা উপাংশ চিন্তা করি, এক্স অক্ষ বরাবর বরাবর উপাংশের ক্ষেত্রে, উপাংশের ক্ষেত্রে এখন দেখো এই যে ভি কস আলফা, আমি কি বলছি যার সাথে কোণ তার সাথে কস, তাহলে ভি আছে, ভির সাথে আমরা নিব, তাহলে এর সাথে কি আছে এক্স অক্ষের কস, যে আলফা আছে তার সাথে কস দিতে হবে, যার সাথে কোণ তার সাথে কস। সুতরাং ভি যেহেতু এখানে এবং এক্স অক্ষের সাথে আমরা নিচ্ছি, সুতরাং এর সাথে আমাদেরকে কস দিতে হবে। আচ্ছা ভি দিলাম, কস দিলাম, মধ্যবর্তী কোণ কত? এই আলফা কিন্তু, তাহলে ভি দিলাম যার সাথে তার সাথে এই কস, এবং আলফা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করছে যেহেতু ভি, তাই আমরা ভি কস আলফা দিলাম, গেল। আচ্ছা এখন আমরা আরেকটা, তাহলে এক্স অক্ষ বরাবর তো আরেকটাও আছে, এই যে ইউ স্রোতের বেগ, এটাও কিন্তু এক্স অক্ষ বরাবর আছে, যেহেতু এক্স অক্ষ বরাবর এই ইউ এর দিকটা অর্থাৎ স্রোতের বেগের দিকটা যেহেতু এক্স অক্ষ বরাবর অর্থাৎ এক্স অক্ষের উপরেই আছে, সুতরাং এক্স অক্ষ এবং ওই ইউ স্রোতের বেগের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি কিন্তু, তাই না? মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। সুতরাং এখানে কি হবে? এখানে আমরা দিলাম হলো ইউ দিলাম cos 0 ডিগ্রি, যেহেতু ইউ এর সাথে নিব, সুতরাং যার সাথে কোণ তার সাথে cos, ইউ cos 0 ডিগ্রি থাকলো। আচ্ছা, এবং মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রির কারণে আমরা এখানে 0 ডিগ্রি লিখছি। এখন এক্স অক্ষ বরাবর আমরা এটাও পাইলাম, এটাও পাইলাম, তাই না? আমরা এক্স অক্ষ বরাবর ইউ ভেক্টর একটা পাইলাম এবং এক্স অক্ষ বরাবর ভি ভেক্টর একটা উপাংশ আমরা পাইছি, এক্স অক্ষ বরাবর ভি ভেক্টরের একটা উপাংশ পাইছি, এক্স অক্ষ বরাবর ইউ ভেক্টরের একটা উপাংশও পাইছি। এবং উপাংশ যদি একই দিকে হয়, সুতরাং একই দিকে উপাংশ যদি হয়, তার এর যে লব্ধি সেটা অবশ্যই যোগ হবে। উপাংশ একই দিকেই হলে এর যে লব্ধিটা হবে ওটা অবশ্যই যোগ হবে। সুতরাং আমরা এখানে একটা যোগ চিহ্ন দিলাম। এখন প্রশ্ন যে আমরা কি যে নৌকাটা যে কি আমরা এইদিকে নিয়ে যাব না এইভাবে কোথাও একটা নিয়ে যাব? আমরা কিন্তু এইভাবে কোথাও একটা নিয়ে যাব, তাই না? আমরা এইভাবে কোথাও একটা নিয়ে গিয়ে অপর পারে পৌঁছাবো, যেটা আমাদের প্রশ্নেই বলছে পৌঁছাতে পারবে। সুতরাং আমরা এইভাবে এই দিকে একটা কোনো একটা বেগে আমরা অপর পারে পৌঁছাবো। আমরা কি কখনো এই পাশে যাব? কখনোই কিন্তু আমরা এই দিকে যাব না, এক্স অক্ষের দিকে। সুতরাং এক্স অক্ষ বরাবর আমরা যে ভেক্টরের যে উপাংশগুলো বের করছি এটার কোনো ভ্যালুই নেই, তার মানে এটা পুরোটার মান আমরা যেহেতু যাব না ওই পাশে, সেহেতু এই পুরোটার মান হবে 0। অঙ্ক শেষ কিন্তু। চলো এখন আমরা ম্যাথ করি। এই দেখো, বা ভি কজ আলফা প্লাস কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান কিন্তু 1 কিন্তু কস 0 ডিগ্রির মান 1। সো ভি কজ আলফা প্লাস ইউ ইকুয়াল টু কত? 0। বা আমাদেরকে মান নির্ণয় করতে হবে কিসের? আলফার কিন্তু, তাহলে আমরা আলফা এই পাশেই রাখি। ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস কত? মাইনাস ইউ। ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ। তাহলে বা cos আলফা ইকুয়াল টু কত হবে? cos আলফা ইকুয়াল টু হবে মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এটা ওই পাশে নিয়ে যে ভাগ করছে, কোন অবস্থায় আছে ভাগ করছে, গেল। তাহলে বা এই আলফাটা এখন কত হবে? আলফাটা আসবে হলো cos ইনভার্স 1 কত হবে? cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই যে আলফা কিন্তু আমরা পেয়ে গেছি, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, আলফাটা নির্ণয় করতে বলছে। সুতরাং এখান থেকে যদি আমরা এখানে যাই, যদি আমরা এখান থেকে এখানে যাই, তাহলে আলফা ইকুয়াল টু কত দাঁড়ালো? cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আর মান বসাই। ইউ এর মান কত? ইউ এর মান কিন্তু 4 আর ভি এর মান কত? 5 বসাই। cos ইনভার্স ইউ এর মান হচ্ছে হলো 4 মাইনাস 4 ডিভাইডেড বাই কত? 5। এখন আমরা কিলোমিটার পার আওয়ারকে কেন মিটার পার সেকেন্ডে নিলাম না? কারণ এটা অনুপাতে আসে, উভয় পক্ষে যেহেতু অনুপাতে আছে কাটাকাটি হয়ে যায়।
সুতরাং ওটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, নিলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন এখান থেকে যে মানটা আসবে সেটাই হবে হলো আলফার মান। এই অবস্থায় রাখলেই, এই অবস্থায় যদি কেউ অ্যান্সার রেখে দেয়, মান না আনে, ডিগ্রির মান না আনে, যদি এই অবস্থায় কেউ অ্যান্সার রেখে দেয় তারপরে ফুল মার্কস। বুয়েট এইরকমই, বুয়েটে যদি কেউ এই পর্যন্ত রেখে দেয় আলফার মান নির্ণয় করে, ফুল মার্কস, 10 মার্কস, কোনো কথা নেই। আচ্ছা, সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।